সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে জীবন ও জীবিকা বিষয়ের 109 পৃষ্ঠা থেকে আলোচনা করব। উদাহরণ হিসেবে তুমি কতটা বহির্মুখী তার জন্য 1, 6, 20 ও 29 নম্বরের মন্তব্যগুলো বিবেচনা করবে। ধরা যাক তুমি 1, 6 ও 20, 29 নম্বর মন্তব্যের যথাক্রমে একমত, সম্পূর্ণ একমত ও নিরপেক্ষ টিক দিয়েছো, তাহলে বহির্মুখী ঘরের জন্য তোমার স্কোর হবে 3+4+4+2 = 13। এভাবে নিচের ছকে 8 ধরনের ব্যক্তিত্বের ঘরে তোমার নাম্বার দেওয়া শেষ হলে তোমাকে দেখতে হবে কোন ঘরে তুমি সবচেয়ে বেশি স্কোর পেয়েছো। তোমার স্কোর যেখানে বেশি হবে ধরে নেওয়া যায় সেদিকে তোমার ঝোঁক বা প্রবণতা রয়েছে। তো নিচের ছকে আমাদের শিল্পমনা, শিল্পসুলভ কাজ, উদ্যোগী বা ব্যবস্থাপনা, এরকম আরও অনেক ধরনের কাজ আছে। এই অনুযায়ী আমাদের প্রাপ্ত নম্বর আমি লিখে নিলাম। এখন ওই ছক থেকে আমরা টেস্টের ফলাফল দেখব যে সর্বোচ্চ স্কোর হচ্ছে 14। উক্ত স্কোরে অবস্থান যে ঘরে আমার ঝোঁক বা প্রবণতা যুক্তিবাদী বা বিজ্ঞান মনস্ক। পেশাগত লক্ষ্য নির্ধারণ করি। আমরা আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো এবার একটু বিশ্লেষণ করে দেখি। ছক 6.2 থেকে এমন কিছু গুণ খুঁজে পাওয়া যাবে যা অনেকেই হয়তো বলেছেন, আর তাদের মতামতের সঙ্গে আমরা আমাদের গুণগুলো যাচাই করে দেখব। আমরা যখন কোনো কাজ করি তখন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করব, সত্যিই আনন্দ পাচ্ছি কিনা, কাজটির প্রতি ভিতর থেকে টান অনুভব করছে কিনা, কাজটি আমার পরবর্তী জীবনে সহায়ক হবে কিনা ইত্যাদি আমাদের ভাবতে হবে। নিজের ভালো লাগার ক্ষেত্র খুঁজে যাচাই করার পর আমরা বলতে পারি আমরা নিজেকে খুঁজে পেলাম। এভাবে বিভিন্ন ধরনের কাজ ও ভাবনার মাধ্যমে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমার নিজের মাঝে কি আছে। এবার আমার আগ্রহ, সামর্থ্য ও মূল্যবোধ যা যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করো। ছকে লেখা হয়েছে আমার আগ্রহ হচ্ছে চিকিৎসক হওয়া, সামর্থ্য হচ্ছে রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়া ও রোগীর মানসিক অবস্থা বুঝতে পারার দক্ষতা আমার রয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আমার রয়েছে। মূল্যবোধ হচ্ছে রোগীর সাথে সৎ থাকা এবং সকল তথ্য সঠিকভাবে জানানোর ব্যাপারে আমি যথেষ্ট আন্তরিক, রোগীর প্রতি আমি সম্মান প্রদর্শন ও মানবিক আচরণ করতে পারবো। এরপরে উপরের তালিকা পর্যালোচনা করার পর আমার নিজের কথা বলি। নিজেকে সম্ভাব্য কোন পেশার যোগ্য মনে করছো, কেন করছো, কিভাবে সফল হতে চায় তা বিবেচনায় রেখে আমি সম্ভাবনাময় একজন নামে নিজেকে প্রকাশ করব। তো এখানে আমি লিখেছি আমি নিজেকে চিকিৎসা পেশার জন্য যোগ্য মনে করি। আমার নাম মিতু, আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি চিকিৎসক হওয়ার মাধ্যমে মানুষের সেবা করার স্বপ্ন দেখি। চিকিৎসা বিদ্যার প্রতি আমার অনেক বেশি আগ্রহ। আমি চিকিৎসক হয়ে অসুস্থ রোগীদের সেবা করব, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেব। এভাবে একজন আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।